নমস্কার বন্ধুরা, কুকিং ফান মস্তিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে এসেছি। পার্শে মাছের বেগুন দিয়ে ঝোল, পাতলা ঝোল করব বেগুন দিয়ে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে এইভাবে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে বেগুনগুলোকে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। দেখুন, কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখুন 8 পিসের মতন পার্শে মাছ আছে। এই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আমি ধুয়ে রেখে দিয়েছি। আর বন্ধুরা, এখানে ধনেপাতা কুচি আছে, আর এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর কালো জিরে ফোড়ন লাগবে। বেশি কিছু লাগবে না, এই রান্নাটা ঝটপট হয়ে যায়। তো চলুন আমি রান্নাটা শুরু করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এইভাবে। আর এইখানে দেখুন বেগুনগুলোকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি মাছ আর বেগুন আমি তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। আর বন্ধুরা, পার্শে মাছ খুব নরম মাছ হয়, আপনারা ভালো করে সাবধানে ভাজবেন, কারণ খুব নরম মাছ হয়। আর পারলে একটু ময়দা মাখিয়ে নিলে ভালো হয়। আমি অবশ্য মাখাই নিয়ে আজকে, অন্য সময় মাখাই। দেখুন বন্ধুরা, মাছগুলোকে এইভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি বেগুনগুলোকেও আমি ভেজে নেব। বেগুনগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি বেগুনগুলোকে এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা আমি এখানে ঢেলে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো কষে গেছে আর মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে। এবার আমি এখানে জল ঢেলে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। এবার ফুটে উঠলে আমি মাছগুলো আর বেগুনগুলো ছেড়ে দেবো। চলুন বন্ধুরা, দেখে নিই ঢাকনাটা খুলে যে আমার ঝোলটা ফুটে গেছে। এবার এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
মাছগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আবারও আমি ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এখন ঝোলটা ফুটে উঠেছে কি সুন্দর। এবার বন্ধুরা দেখুন, এখানে ধনেপাতা কুচি আমি কেটে রেখেছি। আর এইখানে একটা ময়দা দিয়ে একটু পিঠালি দেবো, তার জন্য সামান্য পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটাকে একটু জলে গুলে নিয়েছি। গুলে আমি এই মাছের এখানে একটু পিঠালি দেবো। এই ঝোলটা একটু গাঢ় হবে, ভালো লাগবে। এইভাবে আপনারাও পিঠালি দিয়ে দেবেন। এবার 5 মিনিটের জন্য একটু হতে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। বন্ধুরা আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর এইভাবে নতুন নতুন ভিডিও পেতে আমাকে হেল্প করবেন। আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।